তুমি বড় মা প্রদীপ, তুমি অনেক বড় মা প্রদীপ, তুমি অনেক বড়। আসি দিদিমণি, আসি প্রদীপ, আসি প্রদীপ। প্রদীপ, তোমার সমস্ত ঘটনা তুমি বাবার চরণে জানাবে। চলো। আজ সকাল থেকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিনটিকে সাফল্যমণ্ডিত করতে পেরেছি। এর মধ্যে রয়েছে গ্রামবাসীর সহানুভূতি ও ধৈর্য। এরপর আমাদের এই বাল বিকাশ কিছু ছাত্রছাত্রীরা আপনাদের কাছে বাবার কিছু বাণী পাঠ করে শোনাবেন। আপনারা দয়া করে একটু ধৈর্য ধরে বসুন। সাইরা। আচ্ছা আচ্ছা, বাহ, এ তো খুব ভালো খবর। আজই? বাহ, ঠিক আছে, এসো এসো। হ্যাঁ, আজ 8 বছর পর আমাদের এই আশ্রমের একজন প্রাক্তন ছাত্র আজ বিলেত থেকে ডাক্তারি পাশ করে আসছে। তোমাদের এই সিনিয়র একজন ছাত্র বিলেত থেকে ডাক্তারি পাশ করে আসছে। এই এক্ষুনি সে এলো বলে। আমি এসে গেছি দিদিমণি। কে? প্রদীপ? হ্যাঁ দিদিমণি, আশীর্বাদ আর তোমার সহযোগিতায় আজ আমি বিলেত ফেরত ডাক্তার। দিদিমণি, 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 রাস্তার ধারে একজন বৃদ্ধলোক যন্ত্রণায় ছটফট করছে। গায়ে তার ভীষণ জ্বর। আপনি? হ্যাঁ হ্যাঁ, নন্দিনী, মধুমিতা, তোমরা যাও, তাকে গিয়ে হাসপাতালে ভর্তি করে এসো। আমি এক্ষুনি আসছি। না দিদিমণি, দুদিনের আর হাসপাতালে পাঠাতে হবে না। তোমরা বরং কি এখানেই নিয়েছো। প্রদীপ? হ্যাঁ দিদিমণি, আমি ডাক্তার হয়েছি মানুষের সেবা করার জন্য। হে বাবা সায়রা, আমি নিজেকে যেন সমাজ সেবায় প্রয়োগ করতে পারি। হাসপাতালে না পাঠিয়ে তুমি না হয় ওদের চিকিৎসা করলে, কিন্তু ওদের ওষুধপত্র এসব কে দেবে প্রদীপ? কেন আমি দেব? কিভাবে? কেন, আমি যে স্বাবলম্বী মানুষের চিকিৎসা করে যে অর্থ উপার্জন করব তা গরিব, দুস্থ, অসহায় মানুষের সেবায় দান করব। প্রদীপ? হ্যাঁ দিদিমণি, এই শিক্ষাই পেয়েছি আমার ডাক্তারদের কাছ থেকে। হ্যাঁ, আনো ওকে এদিকে আনো। হ্যাঁ এখানে বসাও। বলুন আপনার কি হয়েছে? গায়ে ভীষণ জ্বর। কে আপনি? আমি ডাক্তার। নিন এই ওষুধটা খান। আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? আমার মতো আপনার কেউ ছিল বুঝি? আপনার এখন কে আছে? আমার এখন কেউ নেই ডাক্তার। আমার এক ছেলে ছিল, সে আজ 3 বছর আগে
আর এক নাতি ছিল, তাকে তাকে আমি তাড়িয়ে দিয়েছি। তারপর থেকে আমি অন্ধকারে ডুবে গেছি ডাক্তার, অন্ধকারে ডুবে গেছি। কি কি নাম ছিল তার? তার 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 নাম ছিল প্রদীপ। দাদু, দাদু, তুমি তুমি আমার সেই দাদু? ডাক্তার, ডাক্তার, তুমি 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 আমার সেই সেই প্রদীপ? হ্যাঁ দাদু, সবার কাছে আমি ডাক্তার হলাম, তোমার কাছে আমি সেই ছোট্ট প্রদীপ দাদু, সেই ছোট্ট প্রদীপ। প্রদীপ, হ্যাঁ দাদু, আজ আজ থেকে তুমি আর একা নও, তুমি তুমি থাকবে আমার কাছে, আর আর আমার আশ্রয় হবে তোমার আশ্রয়। আমি যে তোর প্রতি এত অত্যাচার করেছি, আর আর শেষ পর্যন্ত তোকে ঘর থেকেও তাড়িয়ে দিয়েছি, আর আজ তুই দিলি তোর আশ্রয় আমায় ঠায় বাবা, তোর আশ্রয় আমায় ঠায়। আমি আমি যে বাল বিকাশ ক্লাসের ছাত্র দাদু, ত্রেতা যুগে রামচন্দ্র বনে জঙ্গলে খুঁজে খুঁজে অসুর নিধন করেছেন, আর দ্রাপর যুগে শ্রীকৃষ্ণ যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের আয়োজন করে অসুর নিধন করেছেন। আর এই কলি যুগে শ্রী সত্য সাই বাবা কি বলেছেন জানেন? দুটি কথা সব সময় ভুলে যেতে, তুমি তুমি যে অপরের উপকার করেছো, এবং দুই, অপরে যে তোমার ক্ষতি করেছে। প্রতিটি জীবের মধ্যেই ভগবান বর্তমান, সে সাধুই হোক, মিথ্যেবাদী হোক, আর হিংসুটেই হোক। তুমি যখন দেখবে তার মধ্যে অসুর বৃত্তি বর্তমান, তখন তাকে নিধন না করে তার মধ্যে অসুর বৃত্তিকে নিধন করো, তার মধ্যে সত্য প্রেম জাগিয়ে তোলো। তাই তাই তো আজকের আমাদের এই নাটক সত্য, অহিংসা, প্রেম। সাইরাম, সাইরাম, সাইরাম। তারা